ফেরেশতারা বলবে যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা আসছে তলাতে যখন জান্নাতি শরাব পান করানো হবে দূরের তাজ পরিয়ে সাজিয়ে নেবে জান্নাতের দরজার কাছে যাবে হুরো গেলে মাউন দরজার কাছে জান্নাতের ফুলের মালা গেঁথে বসে আছে ভালোবেসে গলাতে চাপাবে আদর করে কপালে চুমো দেবে শাহাদাতের আঙুল ধরে টানতে টানতে নিয়ে যাবে মনে হবে যেন নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে আর 18 বছরের যুবতী শালী হাত ধরে ঘুরে কিরকম মজা হয় বুঝতে পারছো তাও এখানে ওই মৌখালির বাঁধে যারা হাত ধরেছে ও শালাদের হাতে জীবনে পড়বে না ও তো মাল মজা এখানে মেরে নিয়েছে বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা এ তো শুধু ট্রেলার চলছে ফিল্ম ভেতরে পরের জলসায় বলবো আজকে না নমুনা সরিয়ে দিচ্ছি ও জান্নাতের দরজায় যাবে তাকিয়ে দেখে একবার অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে কতদিন 60 বছর কতদিন যদি বলেন 60 বছর তো হুরার গেলেমান বলে শুধু দরজা দেখবে ভেতরে যাবে না এই শালা ঘর কেটেছে বুঝতে পারিনি দরজা দাঁড়িয়ে আছি কতদিন কত 60 বছর দাঁড়িয়ে আছো আর আমরা কিছু বলতে পারছি না কতক্ষণ দাঁড়াবে চলো জান্নাতের দরজা দেখে 60 বছর ভিতর কিরকম হবে বুঝে নাও খালি খালি বুঝে নাও এর ভেতরে জান্নাতের দরজার কাছে গেছে ওদেরকে হালকা পর্দার উপর একজন দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম এই হাতটা তুলেছে মনে যেন রড লাইটের মতো আলো নামছে আর উঠছে তো মনে মনে করছে বেকার ওইটা ধরবো এই কাছে গিয়ে হাত দেবেন না বলে কেন বলে আমি বাড়ির ঝাড়ুদার আমি মালকিন নয় মালকিন ভেতরে আছে ও তখন চিন্তা করছে এটা ঝাড়ুদার তাহলে মালকিন কেমন হবে একটু আগিয়ে যায় কি এরকম মজা যদি পেতে চাও তো ছেলেকে মাদ্রাসায় দাও মেয়েকে মক্তবে দাও ছেলে মেয়েকে কোরআন শেখাও কাঁচা বয়সে মা বোনের গায়ে বরকা তুলে দাও অল্প বয়সে ছেলেকে সুন্নতি পোশাক পরিয়ে দাও বাবাজি আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা ছেলের গলাতে এটা কি বলে তাই বলে তো হ্যাঁ আমি ওটার নাম দিয়েছি কুত্তার গলার চেন তারপর ওকে বুঝিয়ে দিয়েছে তুই একটা কুত্তা চেন আমি তুলে দিয়েছি এই চেন ধরে যে যেমন নাড়বে তুই তেমন নড়বে আপনি জেনে বুঝে আপনার ছেলের গলাতে ফাঁসির দড়ি তুলিয়ে দিয়েছেন আপনি বাপ না অভিশাপ ভেবে নেন মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা আল্লাহ পাক বলে ওই রকম জামানায় যখন মানুষ ছেলেকে খ্রিস্টান করতে গর্বিত হতো যখন ছেলেকে বেঈমান বানাতে গর্ব করত নিজের সঞ্চিত সম্পদ দিয়ে নিজের ছেলেকে ধর্মচ্যুত করার রাস্তায় ঠেলে দিত সেই সময়তে তুমি যখন তোমার সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছো আমি আল্লাহ খুশি হয়েছি আর আজকে তোমাকে আমার নিজে হাতে বানানো টুপিটা ফেরেশতাদের দিয়ে তোমার মাথায় পরিয়ে দিয়েছি আমার আল্লাহ ওয়ালা ভাইরা তারিখ এখানে রাখছি তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এই সুন্নতের আসলে কোরআন শেখা দরকার ছিল আপনার ছেলেকে দ্বীন শেখানো দরকার ছিল আপনার ছেলের হাতে ঈমান দিয়ে তুলে দেওয়া দরকার ছিল মেরে মহতরম এরকম হাসরের ময়দান হবে কদর বললাম আরে কদর বললাম 10টা হলো 8টা দুটো 10টা এখনো গুনে নাই আর বলেছিলাম মোট কটা 12টা 13 নম্বর দল শুনে নেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আমার বাপজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা 13 নম্বর দলে হলো তারা আল্লাহর ভয় দিলে রেখেছে যারা আল্লাহর ভয় আছে দিলেতে ভালো করে বলেন আমার বন্ধু ভালো করে বলেন
আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় মুসলমানের দিলে যদি থাকতো, ওরে মুসলমানের ছেলে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে, যদি ভুল হয় আমার রক্ত দিয়ে লিখে দিস ওই জায়গাটায় ভুলটা। আমার বন্ধুরে, মুসলমানের ছেলের যদি দিলে ভয় থাকতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো, জীবনে কোনোদিন ক্যানিং বাজারে সিনেমা হল চলতো না, জীবনে কোনোদিন পতিতালয় চলতো না, জীবনে কোনো হোটেল চলতো না। রে বোকা মুসলমান যদি আল্লাহর ভয় দিলে রাখতো, মদের দোকানওয়ালা গুলো মদের বোতল ফেলে দিয়ে ফুটপাতে বিক্রি করে দিত, ওদের দোকানে করতে হতো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, মানে মুসলমানের ছেলে মেলাতে খেলাতে নয় মসজিদে গিয়ে হাজিরি দিত। দিলে ভয় আছে? আল্লাহ আছে দিলে ভয়? মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, তাহলে বন্ধনের কোম্পানি বিষ খেয়ে সারা মরে যেত। বন্ধনের দন কে নিত? কেউ নিত না। মুসলমানের ছেলে যদি আল্লাহর ভয় তোমার দিলে থাকতো, ওই ব্যাংকওয়ালারা বসে থাকতো, মাছি মারতো, ব্যাংকে লাইন পড়তো না। কারণ জানি আল্লাহ একজন আছে, তার সামনে মুখ দেখাতে হবে। ওই সুদের কারবারে এরা যেত না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছি, বাসি কাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ওই জামানায় মানুষ যখন পানির মতো ব্যবহার করত, একেবারে বিনা দ্বিধায় যারা সুদের ব্যবসা করত, এরকম জামানায় যারা আমার ভয়েতে অন্যায় পয়সা যারা স্পর্শ করে নাই, আমার ভয়ে যারা পাপের রাস্তায় পা বাড়ায় নাই, আমার ভয়ে যারা অন্যায় ন্যায় মেনে নিয়ে চলেছে, ও ফেরেশতারা, তাদেরকে তোমরা প্রথমে সালাম দাও আর তুলে এনে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে জান্নাতের দরজায় তাদেরকে প্রবেশ করিয়ে দাও। কদল গেল, এই কদল হলো, মনে নাই 11, আর বাকি কটা? একটা। আল্লাহ ওটা তুমি বলে দাও কোনটা। যদি আপনারা বলতে পারেন ওই দল কোনটা, তাহলে আপনাদের সঙ্গে আমিও একটা। জানেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ ডেকে জান্নাতে দেবে। আমার সঙ্গে হাত তোলেন, কে কে যাবেন? আল্লাহ ডাকবে আর আপনি আমি বলবো হাত তুলে ফেলে। একবার জিজ্ঞেস করলেন না কি সাথে নিতে হবে, কি সার্টিফিকেট থাকতে হবে? খালি হাত তুলে দিলেন। যখন তুলে দিয়েছেন তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি যাদের ডেকে জান্নাতে দেবে, ওই দলটার নাম বলে দাও। ফুরফুরা শরীফের দল যাবে না তবলিগের দল যাবে, দেওবন্দ ওয়ালারা যাবে না আজানগাছি হাক্কানিওয়ালারা যাবে? আল্লাহ একবার তাড়াতাড়ি বলে দাও কাদের দল যাবে। হানাফি ফানাজি যাবে, হাম্বালি শাফি যাবে, কে যাবে? একবার দলটা বলে দাও। যে বলতে পারবে, যে বলতে পারবে, আজকে আমার তরফ থেকে গিফট থাকবে। বলেন সেই দলটা যাদের ডেকে আল্লাহ জান্নাতে দেবে, আয় জান্নাতে আয়। নাই বন্ধু, শুনে না, কোরআন শুনিয়ে দিচ্ছি, আল্লাহর কালাম শোনাচ্ছি। কোন পীর ফকিরের কথা নয়, কোন হুজুরের কথা নয়, কোন বক্তার কথা নয়, কোরআন শোনাচ্ছি। কিয়ামত যখন শুরু হবে, আমার আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন। ইয়া, এদিকে তাকান, আরে মাওলানা শহীদুলকে দেখেন না আপনারা? কোরআন শরীফ দেখেন, যেদিকে তাকালে দেখি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আর বিশ্ববাসী শুনে রাখো, আজকে
আজকে শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দাও। আমার আল্লাহ পাক হচ্ছে হাসরের ময়দান হবে, মানুষ পেরেশান আর পেরেশান হবে। ওরা 11 দলের সঙ্গে মিলে আনন্দ মজা লুটতে থাকবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ এই দলের মধ্যে সবাই যখন পেরেশান হবে, আমার আল্লাহ ডাক দেবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারা ঘাবড়াস না, চিন্তা করিস না, বিচারের দিন শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, আমার বান্দাদের কোনো ভয় নেই, আমার বান্দাদের কোনো চিন্তা নেই, আমার বান্দারা নিরাপদে জান্নাতে যাবে। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? তাড়াতাড়ি বলো। আমি তো বান্দা বলে মেনে নিয়েছি, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ মেনে নিয়েছি কিনা। আল্লাহ পাক বলে, শুনে নে, আমার বান্দার নমুনা নিচে বলে দিয়েছি, দুটো কাজ। কটা কাজ? তাড়াতাড়ি বলো, কটা কাজ? কটা কাজ? দুটো। করবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম কাজ হলো কোরআন যা বলবে মেনে নেব। কোরআন যা বলবে, জোরে বলেন, মেনে নেব। আর প্রথমে বলেছিলাম বন্ধু, মুসলমানের ছেলে নয়, মুসলমান হয়ে কবরে যাব। বলেছিলাম প্রথমে, মুসলমানের ছেলেতে কোনো লাভ নেই, মুসলমান হয়ে গেলে লাভ। বলেছিলাম না? তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল জালাল শোনাচ্ছে, কোরআন যারা মেনে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে ধরে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন মানবেন ইনশাআল্লাহ। জোরে বলেন মানবেন ইনশাআল্লাহ। তো কোরআন তো আছে, আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। চাপার আগে বলতে হতো তো, হ্যাঁ? সাতগার গরু কি কুরবানির দিন জবাই করলে আর হয়? আকিকা হলে নয় হতো। এই সর্বনাশ করেছে। হ্যাঁ, আমি শুকনো ভুঁয়ে নাঙল বার করেছি, ওরা কাদা ভুঁয়ে নামাচ্ছে, নাঙলের ফাল ভেঙে যাবে না। কোথায় গেল মাল, কোথায় দেয় দেখ দেখ। আল্লাহ আমাকে মাফ করো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআন মেনে নিয়েছে আমি তাদের জান্নাতে সার্টিফিকেট দেবো। মানবেন ইনশাআল্লাহ? তো কোরআনের কথা দিল, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমাকে ভয় করো, আমি আল্লাহ যখন বিচার নেব তখন সূক্ষ্ম নেব। যদি আমার নবীর কথা মতো তোমার জীবন চলে, আমি তোমাকে ছেড়ে দেবো, কোনো হিসাব নেব না। বলেছিলাম না সবার হবে না, কিয়ামতের ময়দানে উঠবে, হিসাব হবে না। উঠবার বলবে, যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সবাই যাচ্ছে, একজন গাছে গপ্পর ধরেছে, হিসাব দাও। বলছে আল্লাহ কারণ দিলেন আমার। বলে ওর হিসাব নেবো না, তোর নেবো। বলে কারণ কি? বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ঘুরে দেখো, কানুনটা সরবেলের বাজারে ফার্স্ট ক্লাস হোটেল, হোটেলের নাম হলো আমিনিয়া, আছে কিনা জানি না।
আমি তো বুঝিয়ে বলছি, কাল সকালে কেউ যদি গিয়ে খোঁজে তাহলে আমিনা হোটেল পাবে না, তাহলে মৌলবী 2 নম্বরের মাল। মিছে কথা বললো? আমি তো বুঝানোর জন্য বলেছি, ও সত্যিকে খুঁজে বেড়াচ্ছে। আর আমিনা হোটেল বিখ্যাত হোটেল, সেই সামনে 3-4 খানা কারখানা, কারখানার যত শ্রমিক সকালে উঠে ব্রাশ করে, মুখ ধুয়ে বসে, হালুয়া খায়, রুটি খায়, কষা গোশ খায়, চাপ খায়, ভাজা মাছ খায়, ডিম খায়, যার যা মন যা খায় আর চলে যায়। কারোর পয়সা নেয় না, মালিকও পয়সা চায় না। আমি যাই না, জলসা করে বাড়ি যাচ্ছি, সকালে থেকে ফ্রি খাবার, মৌলবীদের পেট বড়, খাবো খাবো করে বসে আছে, লাইনে বসে পড়েছি। চিন্তা করছি আজ পুষিয়ে নেবো 16 খানা রুটি, 14 খানা ডিম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্লেট 5-এর চাপ। যে খাওয়াচ্ছে চিন্তা করছে, বাপরে বাপ, শালা খাই কত বে। কথা বোঝেন কি বোঝেন না? এবার দম করে খেয়ে মনে মনে করছি দুপুর ফোনদাল খাবো না, একেবারে সন্ধ্যাবেলা ইফতার করবো। এই যা খেয়েছি সেহেরি হয়ে গেল। এরপরে খেয়ে দে মুখা দিয়ে যেমনি বার হয়েছে আলহামদুলিল্লাহ, অমনি হাতটা ধরে বলছে, বলছে পয়সা দিয়ে যাও, সুবহানাল্লাহ। বলছে ভাই তোরা কিরকম বিচার? বলি কেন? গোটা দেশের লোক খেয়ে যাচ্ছে, কারোর পয়সা চাইলি না। আমি বলছি মানুষ বলে চাইছিস? বললেন না। বলে তবে কেন পয়সা চাচ্ছিস? সবার চাই না, আমার কেন চাইছিস? বলে ওরে বোকা, একটু ভালো করে ওদের দিকে তাকা। যারা খাচ্ছে ওদের গলাতে একটা তক্তি আছে, একবার টাকা। ওই টিকিট যাদের গলাতে আছে ওদের টাকা লাগবে না, কারণ কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে, মাসের শেষে সরকার মিটাবে, কোম্পানি মিটাবে। শ্রমিকের খাবারের পয়সা লাগে, দেবে কে? মালিক। কন্ট্রাক্ট হয়ে আছে কার সাথে? মালিকের সাথে। তো আল্লাহ পাক বলে আমি মালিক, আমার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে আছে, আমার হাবিবের সুন্নত সাথে নিয়ে আসবে যারা, নিরাপদে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে তারা। আমার নবীর সঙ্গে কন্টাক্ট হয়ে আছে। বলে হুজুর কন্টাক্টটা কোথায় আছে? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তো সুন্নতকে ভালোবাসবে যারা, তো সুন্নতকে আপন করে নেবে যারা, আমার মাহবুব হবে তারা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব, আর হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেব। সেদিন বিচার নবীর কাছে আমি নিয়ে নেবো, হিসাব নবীর কাছে রাখবো। যাও জান্নাত চলে যাও। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আপনার আমার কাছে নবীর সুন্নত আছে তো? জোরে বলেন আছে তো? কথা বলেন না? হ্যাঁ, সুন্নতটা কি? সুন্নত কি? তো কোরআন চলে, সূরা রহমানে চলো, চলো সূরা রহমানে চলো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এই আয়াতটা সূরা ফাতিহা 24 পারাতে আছে, ওটা 27 পারা সূরা রহমান আছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন চেহারার উপরে নবীর সুন্নতের নুরানি দাগ যাদের থাকবে, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখবে, জান্নাতের দরজা খুলবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাহ। সেদিন জান্নাতের দরজা খুলে দেবে কোরআন যারা মেনে নিয়েছে। কি বলেন? জি মানবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। রব্বে দুলজান শোনাচ্ছেন পারা নাম্বার 16। আমি নাম্বার আপনাদের জন্য বলছিলাম না, কারণ নাম্বারগুলো বলে টাইমটা কভার করে পারে চলে যাবে, সময় তো বেকার খেয়ে যায়।
আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সূরা কাফ শেষে রয়ে গেছে, ভ্রান্ত পথে চলে যারা, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। রব্বে জুল জালাল বলে জাহান্নাম তাদের ঠিকানা, আমলগুলো ওজন করে দেখবো না, কারণ আমলগুলো নবীর তরিকা আল্লাহর হুকুমেতে ছিল না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ভালো কাজ নিঃসন্দেহে ভালো, তবে করার আগে জেনে বুঝে করা ভালো, করার আগে জেনে বুঝে করা ভালো। সবার জন্য সব কাজ ভালো না, সবার জন্য সব কাজ ভালো না। আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। শেষ হয়ে গেল। এবারে মজার কথাটা বাদ থেকে গেল। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, আপনাকে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। নবে ইনশাআল্লাহ, জোরে বলেন নবে ইনশাআল্লাহ। মুমিন মেনে নেয়। কে মেনে নেয়? এটা মেনে নেবে কে? মুমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, মুমিন মেনে নেয়। মেনে নেয় তো আমরা ইনশাআল্লাহ ইমানদার প্রমাণ দেওয়ার জন্য মানবে ইনশাআল্লাহ। জোরে বলেন মানবে ইনশাআল্লাহ। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? নাম শুনেছেন? বাবারে, তার সম্রাট শাহজাহানের কটা ছেলে জানি না। কটা? চারটে। সম্রাট শাহজাহানের পুত্র চারটে, প্রথম দ্বিতীয়, দুটোই মদ্যপায়ী, উচ্ছৃঙ্খল, মাথা মোটা, বেয়াদব। বাপ তাদের প্রতি কোনো ভরসা করে না। তৃতীয় ছেলেটি মেধা শক্তি ভালো, ভদ্র, সুশৃঙ্খল, সুশ্রী, তীক্ষ্ণ বুদ্ধিমান। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখা দরকার। কোনটা? এই কোনটা? যেটা সব থেকে বেশি বুদ্ধিমান, চালাক, সুশ্রী, এটাকে আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখা দরকার। তাই তিনি তার এই তৃতীয় নম্বর ছেলে ঔরঙ্গজেব মাদ্রাসায় ভর্তি করলেন, মক্তবে দিলেন, ইমাম সাহেবের কাছে পাঠালেন। হাফেজে কোরআন হবে। বাপের ইচ্ছা, বেটা গেছে, বুদ্ধি ভালো, 9 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক বছরে? জোরে বলেন। এই 9 বছরের ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হয়ে গেছে। আমি যদি সুর করে বলি না, ইনশাআল্লাহ 3 ঘন্টা খেয়ে যাবে, এই আধ ঘন্টার ব্যাপার। একটা কথা 3 বার করে বলবো আর সুর মারবো, শটে শোনেন, মনে রাখেন। 9 বছরের ছেলে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসে, ফজরের সময় বাড়ি এসে প্রথম আব্বাকে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ছেলেগুলো সালামের কোনো গন্ধ নেই, এটা মানুষ হয়ে ফিরেছে তাই সালাম দিয়েছে। গরু সালাম দেয়? যদি বলে দেয় না। ছাগলে সালাম দেয়? দেয় না। আমাদের জামাইরা শ্বশুরদের সালাম দেয়, তার মানে ওই গরুকে জামাই করেছিল, কি করে সালাম দেয়? বোঝেন না? কারণ ছাগল জামাই হলে আর ভেড়া শ্বশুর হলে সালাম দেয়, ধাক্কা ধাক্কি হতে পারে, ঠকাঠকি হবে, সারা ভাঞ্চত হবে, সালাম দেবে। কারণ মানুষের সঙ্গে দিলে, আর তুমি মানুষ হলে তাহলে সালাম দিত। জামাই বলতো আসসালামু আলাইকুম, তো শ্বশুর বলতো আসসালামু আলাইকুম। যেমন শ্বশুর ভেড়া, জামাই ছাগল, কি হবে বুঝলাম, খালি দড়ি ছাড়াছাড়ি চলছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় মনে রাখেন, সম্রাট শাহজাহানের তৃতীয় ছেলে 9 বছর বয়সে হাফেজ হয়ে বাড়ি ফিরে আব্বাকে শুনছেন আসসালামু আলাইকুম। বাপের কলজে ঠান্ডা, ছেলে সালাম দিচ্ছে, আব্বা ওয়ালাইকুম আসসালাম। চলে এলে বলছে আব্বা আজকে শেষ সবকটা শুনিয়েছি, আজকের পূর্ণ হাফেজ হয়ে গেছি, আর গোটা কোরআন শুনিয়ে আপনার সাথে দেখা করতে এসেছি। বাপ তো খুশিতে বাগে বাগ মুখ খুলে গেছে, সাব্বাস বেটা হাফেজ হয়ে গেছে, চিন্তা নাই। বলে শোন, এই খবরটা প্রথমে তোর দাদুকে শোনা, কারণ বাদশাহ জাহাঙ্গীর হলেন একজন আল্লাহর ওলি মানুষ,
বিখ্যাত বুজুর্গ সম্রাট তোমার দাদু, যাও তাকে শোনাও, শুনে তিনি খুশি হবেন, বাবা দেবেন, তোমাকে একটা ভালো গিফটও পাবে। যাও। ছেলে তো সেই আশা নিয়ে বাপের কাছ থেকে ছুটে চলে গেছে দাদুর কাছে। আসসালামু আলাইকুম। তো দাদু ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে দাদু আমি আজকে কোরআনের শেষ সবক শুনিয়ে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছি। বলে খুব ভালো, আমি পূর্ণ হাফেজ হয়ে গেছি। বলে বেশ করেছো। কোনো খুশি নেই, আনন্দ নেই, বুকে জড়িয়েও নেয় নাই, বাহবাও দেয় নাই। অনেকক্ষণ ছেলে দাঁড়িয়ে আছে দাদুর মুখের দিকে তাকিয়ে। তো দাদুর যেন মুখটা মলিন, চেহারাটা মলিন, কেমন যেন ভেতরে একটা রাগ রাগ মতো ভাব। বুঝতে পেরে ছেলে কেটে পড়েছে। যেই ছুটে বাড়ি এসেছে, শাহজাহান জিজ্ঞাসা করছে কি দাদুকে সালাম দিয়েছো? বললে হ্যাঁ। হাফেজ শুনিয়েছো? বললে হ্যাঁ। আব্বা কি বললে? কিচ্ছু বলে নাই। কিছু দেয় নাই? বলছে না, বরং রাগ রাগ ভাব, আমি ভয়ে পালিয়েছি। বলছে আব্বা এটা পারলো করতে? দাঁড়া যাই দেখি বাপের কাছে। বুড়ো বছর মানে ভীম মৃত্যু ধরেছে, এবার যাই বাপকে একটু চার্জ করে আসি। বাপের কাছে গেছে। আব্বা, আব্বা, কি খবর? চিল্লাছো কেন? আমার ছেলে অরঙ্গজেব এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। সালাম দিয়েছে? বলে দিয়েছে। সে যে হাফেজে কোরআন শুনিয়েছে? বলে হ্যাঁ শুনিয়েছে। তো আপনি কিছু বললেন নাই? বলছে আমি কি বলবো? আপনি খুশি না? বলে আমার কিসের খুশি? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, তোমার মাথায় কিয়ামতে নূরের তাজ চাপবে, আমার তো চাপবে না। তো খুশি তুমি হবে, আমি কেন হবো? আমি এমন একটা অপদার্থ জন্ম দিয়েছি, এমন কুলাঙ্গারের বাপ আমি, যে আমার সন্তান আমার মাথায় নূরের তাজটা তুলতে পারলো না। এতে আমার দুঃখ বাড়ার কথা, খুশি তো হওয়ার কথা না। সম্রাট শাহজাহান আস্তে করে মাথা নিচু করে ফিরেছেন। গিয়েছিল বাপকে ধমক দিতে, ধমক খেয়ে মাল চলে এসে বাড়ি এসেছে। বেশ কিছুদিন হয়ে গেছে, 4-5 মাস 6 মাস হয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ, এত অসুস্থ, এত অসুস্থ, দিন দিন রোগ বাড়ে, বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এলো, ডাক্তার কবিরাজ সবাই দেখার পরে বললেন যে আর এ শরীরে রিকভারি করার কোনো রাস্তা নেই, ব্যাক ফিরে আসার কোনো রাস্তা নেই। তাহলে কি হবে? তাহলে কি শুনে রেখে দাও, চলে যাবে, সবাই সঙ্গে দেখা করে নাও। দেশের লোক, এলাকার বাইরে, চেনা অচেনা, রাজ্যের প্রান্ত থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দলে দলে আসে, সম্রাটের সঙ্গে দেখা করে, ভালো মন্দ খবর নেয়, চলে যায়। সবাই দেখা করে, শাহজাহান আসে না। বাপ খুব দুঃখিত, খুব মনক্ষুণ্ণ, যে এমন একটা সন্তান জন্ম দিলাম, আজ আমার এই দুর্দিনে সবাই দেখা করতে আসছে, আমার ছেলে আমাকে দেখা করতে আসছে না, মনটা খুব খারাপ। আস্তে আস্তে এমন একটা সময় এলো, মনে হচ্ছে আর বাঁচবে না, শেষ সময় চলে এসছে। মৃত্যুর ঠিক 3 থেকে 4 দিন আগে সকালবেলাতে সম্রাট শাহজাহান মাতার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা জাহাঙ্গীর মুখের দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিলেন, খুব করুণ স্বরে ফিরিয়ে নিয়ে বললেন চলে যাও, এই সময় আমি তোমার আর মুখ দেখতে রাজি না, কারণ তোমার মসনদের শক্ত, অনুমতি নিতে এসেছো, আমি আগেই তোমার অনুমতি দিয়ে দিয়েছি। আমি মরে গেলে মসনদে তুমি বসবে, বাদশা তুমি হবে, সিংহাসন তোমার হবে, রাজত্ব তুমি চালাবে। তোমার মতো অপদার্থ সন্তানের আমি মুখ দেখতে রাজি না। মনের কোণে যত গ্লানি ছিল, চোখের কোণে পানি এসেছে, ভাব ভরাক্রান্ত বেদনা ভরা বুকে কথার পর কথা বলে যাচ্ছে, একটার পর একটা কথা শোনাচ্ছে। সম্রাট শাহজাহান মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ কথা বলার পরে বাপের ভেতরের গরম যখন কেটে গেছে, তখন সম্রাট শাহজাহান আস্তে করে নেমে নিচে বসে মাথায় হাতটা রেখে বলছে আব্বা আপনাকে দেখতে আসি নাই, এটা আমার চরম অপরাধ। আপনি যে অভিশাপ দিচ্ছেন আমি তার সত্যিকারের পাওনাদার, এটা আমার একটু দুঃখ নেই। তবে আমি কোন কারণে আপনার সঙ্গে দেখা করতে পারি নাই, কোন কারণে আপনার কাছে আসতে পারি নাই, আশা রাখি কথাটা বললে হয়তো আপনি আমার উপর আর নারাজ হবেন না। কি কারণ ছিল, কি এমন কাজ ছিল? তো বললে আব্বা আপনি একদিন সকালে বলেছিলেন একটা
অপদার্থ জন্ম দিয়েছি, এক কুলাঙ্গারের বাপ আমি, যে আমার মাথায় সে নূরের তাজ চাপাতে পারলো না। ওদিন আমার জ্ঞান ফিরে গিয়েছিল। বাড়ি ফিরে তাজ পোশাক খুলে দিয়ে সুন্নতি পোশাক পরে আমি গিয়ে ওই মক্তবে ভর্তি হলাম যেখানে আমার ছেলে ভর্তি হয়েছিল। আমি ওদিন থেকে সবক শুরু করলাম আর কোরআন মুখস্থ করতে শুরু করলাম। আব্বা, আমার যখন অর্ধেকের বেশি হয়ে গেছে, আমার কাছে খবর গেছে তোমার আব্বা অসুস্থ। আমি কোরআন পড়তে পড়তে কেঁদেছি আর বলেছি, আমার আল্লাহ, আমি যেন গিয়ে আমার আব্বাকে মরার আগে বলে দিতে পারি যে আব্বা, তুমি নূরের তাজ পরার যোগ্য হয়ে গেছো। এতটুকু সময় তুমি আমাকে দাও আল্লাহ, যেন আমার আব্বা আমার এই আফসোস নিয়ে যেন খবরে না যায়। তাই ভেতরটা বেদনায় ফেটে যাচ্ছিল, চোখের কোণে পানি ছিল, কিন্তু উঠে আসি নাই, কারণ আমি হাফেজে কোরআন হতে পারি নাই। আজকে আমি কোরআনের সেই সবক শুনিয়ে পূর্ণ হাফেজ হয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি। আব্বা, আপনি জান্নাতের নূরের তাজ পরা যোগ্য হয়ে গেছেন। আপনার তাজ পরা বাবাজিরা, সোনারা, লালিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সম্রাট জাহাঙ্গীর ডুকরে কেঁদে গেলেন আর কাছে জড়িয়ে নিয়ে বললেন, আমি হয়তো ভেবেছিলাম অন্য কিছু। আমার আল্লাহওয়ালা ভাইরা, তারা সম্রাট হয়ে, বাদশাহ হয়ে আখিরাত ভোলে নাই। তারা সম্রাট হয়ে রাজ্য চালিয়ে, বাদশাহী চালিয়ে সন্তানদেরকে হাফেজে কোরআন রেখে দিয়ে গেছে, জান্নাতের কথা ভেবে চলে গেছে। আমি আর আপনি 2 বিঘে সম্পত্তির মালিক হয়ে একটা ছোট্ট দোকানদার কিংবা কোন একটা কি বলে ব্যবসার বিজনেস করতে গিয়ে নিজেকে এমন জায়গায় বসিয়েছি, আখিরাত একেবারে ভুলে গেছি, ছেলে মেয়েদেরকে ভুলিয়ে দিয়েছি। বন্ধু, ইমানদার আখিরাত ভোলে না, মুমিন আখিরাত ভোলে না। যারা আল্লাহকে ভয় করে তারা আখিরাত ভোলে না, যারা কোরআন বিশ্বাস করে তারা আখিরাত ভোলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রেখে চলে যাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম, এই জমিনে, এই পৃথিবীতে সব থেকে বড় পাপী হলো তারা, খোদার নাফরমান হলো তারা, নিজের সন্তানকে কোরআন শেখায় নাই যারা, নিজের সন্তানকে কোরআন হাতে তুলে দেয় নাই যারা, সব থেকে বড় নাফরমান তারা। আমার বন্ধু, যদি আল্লাহ রহমতের হকদার হতে চাই, যদি আল্লাহ রহমতের ছত্র ছায়াতে বসতে চাই, তো আমার প্রথম ফরজ ছিল কোরআন শিক্ষা করা, ইলম শিক্ষা করা। আমি ইলম শিখি, আমার বাচ্চাকে আলেম বানাই, আমার বাচ্চাকে হাফেজে কোরআন বানাই, তারপরে পৃথিবীর যা কিছু হবে সব হবে, অসুবিধা হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে নিয়ে চলে গেলাম। বোঝার চেষ্টা করি, আমি নিজে কোরআন পড়া শিখবো এবং আমার বাচ্চাকে পড়া শেখাবো ইনশাআল্লাহ। আমার বন্ধু, আপনি হয়তো মনে মনে করবেন এই বয়সে কোরআন শেখা সম্ভব? সম্ভব। 80-90 হয়েছে বয়স আপনার, তার বেশি হয় নাই। এই 90 বছর বয়সে আপনি মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে পাশে বসে বলুন, হুজুর আমাকে একটা করে আয়াত শেখান। এখন আর অক্ষর শিখে কোরআন পড়ার মতো আমার কাছে ক্ষমতা নেই, একটা করে আয়াত বলে দেন, আমি মুখস্থ করে আসি। অন্ধ যদি হাফেজ হতে পারে, আমি চোখে দেখতে পাই, কেন হাফেজ হতে পারবো না? কাল কিয়ামতের ময়দানে অন্ধ হাফেজ যখন দাঁড়াবে, তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ওকে অন্ধ করেছিলাম, আমার কোরআন সিনাতে নিয়ে আমার কাছে এসেছে, তোমার কাছে তো চোখ ছিল, তুমি কোরআন আনতে পারলে না। সেদিন কেঁদে চোখের কোণে পানির জায়গাতে রক্তের বন্যা বয়ে গেলেও আর এর রিকভারি করা সম্ভব নয়, ব্যাক আসা সম্ভব নয়। তাই আজ থেকে নিয়ত করে নিই, একটা করে আয়াত ইমাম সাহেবের কাছে শুনবো আর মুখস্থ করবো। তাতে যদি একটা আয়াত মুখস্থ করতে 1 মাস লাগে, তাই করবেন। এই 1 মাসের মধ্যে যদি মরে যান, তো আমি আপনাকে বলে যাচ্ছি, কিয়ামতে হাফেজের সঙ্গে আপনার সমান হবে, হাফেজের সঙ্গে হাসর হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তাকিয়ে দেখ, নমুনা আমি দিয়েছি, নমুনা আমি দিয়েছি। মাস্টার ডিগ্রি পাওয়ার পরে চাকরি না পাওয়া পর্যন্ত কেউ মাস্টার বলে না, মাস্টারি না করা পর্যন্ত কেউ তাকে মাস্টার বলে না, ডাক্তারি না করা পর্যন্ত কেউ তাকে ডাক্তার বলে না, ডাক্তার না হওয়া পর্যন্ত কেউ তাকে ডাক্তার বলে না। কিন্তু যে ছেলেটি কাল সকালবেলা
আপনার মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে, সকালবেলা ভর্তি হয়েছে, সন্ধ্যাবেলা তুমি মাথায় দিয়ে বাড়ি ফিরছে পাঞ্জাবি পরে, তো রাস্তায় কোনো মানুষ দেখলে বলে হাফেজ সাহেব, ও বাচ্চা হাফেজ সাহেব, বলে না বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা কোরআন হাতে তুলে নিয়েছে শিখবো বলে, ও শিখবো বলে তুলে নিয়েছে, আমি ওর পূর্ণ লাকাব দিয়েছি, ওকে মৌলী সাহেব বলে ডাকবে, হাফেজ সাহেব বলে ডাকবে, ওকে কোরআনওয়ালা বলে ডাকবে, ওকে ইলমওয়ালা বলে ডাকবে, এটা আমার তরফ থেকে। কবরও ওকে আলেম বলে ডাকবে, হাসরও ওকে আলেম বলে ডাকবে, আর জান্নাতে আলেমের সঙ্গে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের মর্যাদা আপনার দিলে নিয়ে আসুন। আপনাকে শুনিয়ে দিয়েছি প্রথমে কথা, যে আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য দুটো, একটা আপনাকে কোরআন বিশ্বাস করতে হবে, আর একটা মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা শোনাচ্ছিলাম। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, যিনি দেশের রাজা ছিলেন, রাজত্ব ছিল, সারা দেশের মানুষের যত রকমের দুঃখ দুর্দশা, অভাব অভিযোগ, ব্যথা বেদনা সব তিনি নিবারণ করার ব্যবস্থা করেছেন। সবার একটা না একটা সুরাহা করে দিয়েছেন। সবকিছু করার পরে তিনি একদিন বসে বসে ভাবছেন, ও আল্লাহ, আমি সবার সব ব্যবস্থা করেছি, কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি কি তোমার কাছে ক্ষমা পেয়ে গেছি, নিষ্কৃতি পেয়ে গেছি? আমার কি সব গুনাহ মাফ হয়ে গেছে? এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। তাই তিনি কয়েক সপ্তাহ মসনদে বসেন নাই, সিংহাসনে আসেন নাই, রাজ দরবার খোলে, সবাই এসে রাজসভায় বসে, কিন্তু রাজা আসে না, শুধু খালি সিংহাসন থাকে। কয়েক সপ্তাহ পর একদিন প্রভাতে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাসতে 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 মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ সিংহাসনে এসে বসলেন। সভাসদ সব বসে গেছে, মন্ত্রীবররা বসে গেছে। মন্ত্রীরা জিজ্ঞাসা করলেন, জাহাপনা, বেয়াদবি হলে ক্ষমা করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বললে আজ কয়েক সপ্তাহ আপনি মসজিদে আসেন নাই, বড় অভাব হচ্ছিল, আমাদের বড় কষ্ট হচ্ছিল, বড় দুঃখ লাগছিল, চিন্তা আমাদের মাথার একেবারে চক্কর কাটছিল, রাতের ঘুম চলে যাচ্ছিল, যে হাজুর গেল কোথায়, সম্রাট গেলেন কোথায়? আজ যখন আসছিলেন একেবারে বাচ্চা ছেলের মতো হাসতে হাসতে আসছিলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ বলেছিলেন, শোনো, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। তাই রাতের অন্ধকারে আমি রাজ্যভর ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও আমার এই প্রশ্নের উত্তর পাই কিনা। আমি গোটা রাজ্য ঘুরতে ঘুরতে এক প্রান্ত দিকে পৌঁছালাম, দেখলাম একটা ছোট্ট বাচ্চা হাতে কোরআন নিয়ে পড়ার জন্য একটা হোটেলের পাশে, যে হোটেলের মালিক কাবাব ভাজছে, আর ওই আগুনের আলোতে সেই বাচ্চাটা কোরআন পড়ছে। যখন আগুনটা খুব জোরে জ্বলে ওঠে, কাবাবের যখন খুব ভাপ ওঠে, তখন ভয়ে সরে যায়, আবার এসে ওই আগুনের কাছে দাঁড়িয়ে ওই আগুনের আলোতে কোরআন শরীফ পড়ে। আমার দিকে খুব মায়া লাগলো, পা 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 কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, তুমি এইখানে এরকম করে কেন কোরআন শরীফ পড়ো, এখানে কেন দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ো? তো ছেলেটি করুণ স্বরে বলল, আমার বাপ খুব গরিব, আমি খুব গরিবের ছেলে, আমার আব্বার কাছে এতটা পয়সা নেই যে একটু তেল কিনে দেবে, সারাদিন আমরা খেটে খাই, সংসার কোন রকমে চলে, রাতের তেল কেনার মতো পয়সা নেই। তাই সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যায় যখন একটু ফাঁকা পাই, তখন মনে মনে হয়, ও আল্লাহ, আমি দুনিয়ার সব শিখলাম, দুনিয়ার সবকিছু আমার শেখা হলো, তোর কোরআনটাই আমার শেখা হলো না, আমি তোর কাছে গিয়ে কি করে মুখটা দেখাবো? তাই আল্লাহর ভয়তে কোরআন শেখার জন্য এই চুলোর কাছে এসে দাঁড়াই, এই আলোতে যতটা দেখতে পাই ততটা পড়ি, যখন কষ্ট হয় সরে যাই, আবার এসে দাঁড়াই। সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমার খুব মায়া হলো, আমি সরকারি মশাল নিয়ে এলাম, এই বাচ্চার হাতে দিলাম, আর মন্ত্রীকে বলে দিলাম এতে তেল মশলা পুরো ভরে দাও। বাচ্চাকে বললাম, যখন এটা শেষ হবে, তখন এটা শেষ হবে, তখন মন্ত্রীকে বলবে, আর মন্ত্রীকে বলে দিল শেষ হওয়ার আগে এসে আবার ওকে মশালটায় তেল বাতি ভরে ভর্তি করে দেবে। বললে তুমি প্রতিদিন এই শাহী মশালের তলায় বসে কোরআন শিখবে, কোনো অসুবিধা হবে না।
যতক্ষণ তুমি হাফেজে কোরআন হবে না ততক্ষণ শাহিদার বাদ থেকে মশাল তোমার বাড়িতে জ্বলবে, এই আলোতে তুমি কোরআন শিখবে, কোনো বাধা নেই। ওই মশাল ওর ঘরে জেলে দিয়ে কোরআন পড়তে বসিয়ে দিয়ে আমি এসে যখন নামাজ পড়ে শুয়ে ঘুমিয়েছি, ফজরের পূর্বে আমি স্বপ্নে দেখছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এসে আমার মাথার কাছে বসে কাগজে লিখে দিচ্ছে আর বলে যাচ্ছে, গাজী নবী তুমি আমার তালিবে ইলমকে ভালোবেসেছো, তুমি আমার তালিবে ইলমকে সম্মান দিয়েছো, তুমি কোরআন পড়নেওয়ালার সঙ্গে ভালোবাসা রেখেছো। আমার আল্লাহ এই মুহাব্বতের কারণে তোমার জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়েছে, লিখে দেওয়া হলো, ক্ষমা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার বুকটা ভেঙে গেছে, আনন্দে আমার বুকটা ভরে গেছে, চোখের কোণে পানি এসে গেছে, তাই ছুটতে ছুটতে এসে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, গো আল্লাহ, তালিবে ইলমকে ভালোবাসার কারণে, আলেমের দ্বীন ভালোবাসার কারণে, কোরআন পড়নেওয়ালার ভালোবাসার কারণে তুমি জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছো, তোমার নবী নিজে হাতে লিখে দিয়েছে, ক্ষমা করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মুসা, ওরা সম্রাট হওয়ার পরও আখিরাত ভরে নাই, তাই দেখেছিল যে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আলেম হওয়া, তা নাহলে আলেমের সঙ্গে যাওয়া, মুসলমান হয়ে কবরে যাওয়া। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মুসা, মুসলমান হয়ে কবরে যাওয়া, কোরআন শুনিয়ে দিয়েছে মুসলমান হয়ে যখন কবরে যাবি তো আমি আল্লাহ তোকে জান্নাতের বাসী করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তালিবে ইলমকে ভালোবাসার কারণে, তালিবে ইলমকে মুহাব্বত করার কারণে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। এই খবরটা আল্লাহ নবীকে দিয়ে তাকে শুনিয়েছেন। এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের যোগ্য হকদার আমাদের হওয়ার মতো ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? আছে? দেখি এবার হাত তোলেন কার কার আছে। যাদের আছে তারা হাত তোলেন, যারা এটা চায় যে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দিক। আল্লাহ পাক বলেন, as-sabiqunal awwalun minal muhajirin wal ansar walladhina tabauhum biihsan, যারা প্রথমে ডাক শুনে, প্রথমে খবর শুনে লাব্বাইক বলেছে তারা বেঁচে গেছে, আর কিয়ামত পর্যন্ত যারা লাব্বাইক বলবে তারাও বেঁচে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আমার উপরে রাজি হয়ে গেলে আমি তাদের উপরে রাজি হয়ে যাব। ওই আল্লাহকে রাজি করার জন্য, ওই আল্লাহর উপরে রাজি হয়ে, ওই আল্লাহকে রাজি করে, আর আমি আর আপনি জীবনের গুনাহ maaf করিয়ে নিয়ে জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনাদের যেখানে জলসা চলছে তার পিছনে একটা ছোট্ট মক্তব তৈরি হচ্ছে, যেখানে কোরআন শিখতে আসবে, যেখানে মা বোন কোরআন শিখতে আসবে, যেখানে বাচ্চা বরকা পরে আসবে, যেখানে বাচ্চা টুপি মাথায় দিয়ে আসবে, যেখানকার বাচ্চা বুকে কোরআন জড়িয়ে নিয়ে আসবে, আর সকালে এসে কোরআন তেলাওয়াত করে বাড়ি ফিরবে, এসে মসজিদে ইমামকে সালাম দেবে, আর ইমামের কাছ থেকে ফিরে গিয়ে আব্বা মাকে সালাম দেবে। ওই মক্তবের সুন্দর একটা ছাদের জন্য 1500 ফুট ছাদ, 150 বাচ্চা যেখানে তালিম ইয়াফতা, যেখানে 150টা বাচ্চা কোরআন শেখে। কি বলেন, এই এত বড় একটা সমুদ্র, এত বড় একটা পুণ্যের সমুদ্র, এই সমুদ্রে আমি আর আপনি একটুখানি হাতটা ডোবাবো ইনশাআল্লাহ, ডোবাবো ইনশাআল্লাহ। তো 1500 ফুট ছাদের রড কতটা লাগতে পারে হিসাব করছো না, খালি আন্দাজ লিখে চললে কত আছে বলো, আর রড কত লাগবে তাই বলো, কি কি লাগবে তাই বলো, কত রড লাগবে বলবে তো, কিছু লেখে নাই। হায় বাবা ভাই, ও রড ওদের লাগবে না, শুধু সিমেন্ট লাগবে। 120 বস্তা সিমেন্ট লাগবে, 10টা করে সিমেন্ট দেবো, এরকম 10টা বন্ধু হাত তুলি, ঝামেলা শেষ। আলহামদুলিল্লাহ। লেখা কি নাম? গিয়াসউদ্দিন বন্ধু প্রথম আল আউয়াল ফাল আউয়াল কোরআন শোনাচ্ছে, as-sabiqunal awwalun প্রথম খাতাতে বন্ধু গিয়াসউদ্দিন হালদার, গিয়াসউদ্দিন হালদার 10 বস্তা। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভাই, 10টা বস্তা সিমেন্ট জান্নাতের বাগানের জন্য। আরে পায়খানা করতে 25 বস্তা 30 বস্তা সিমেন্ট লাগে, জান্নাতের বাগানে মাত্র 10 খানা। বলেন কোন বন্ধু? দ্বিতীয় বন্ধু কি আছে? দ্বিতীয় বন্ধু 10টা করে সিমেন্ট, 10টা বন্ধু বলেছে, একটা হয়েছে গিয়াসউদ্দিন হালদার। দ্বিতীয় কি আছে? দ্বিতীয়
দ্বিতীয় বন্ধু জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন সবের জোড়া জোড়া করেছি। আর একটা বন্ধু, আর একজন বন্ধু, আর একজন বন্ধু, জলদি আর একজন বন্ধু। ভাই মাত্র 10টা সিমেন্ট, 10টা সিমেন্ট, একবারে না পারলে দুবারে দেবেন, পাঁচটা পাঁচটা করে দেবেন, সময় বুঝে দেবেন, আপনার অবস্থার দিকে তাকিয়ে দেবেন। এখনই দিতে হবে না, আপনার সামনে সিজন আসছে, ধান চাল কেটে চিনে দেবেন। পুকুরের মাছের সিজন আপনাদের দেশে, মাছের সিজনে মাছ তোলার পরে দেবেন 10টা সিমেন্ট। দ্বিতীয় বন্ধু একটা জোড়া, ভাই একটা জোড়া তাড়াতাড়ি বলেন। 10টা সিমেন্টের আর একটা জোড়া চাইছি, জোড়া, একটা জোড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের সঙ্গে, কি নাম গিয়াসউদ্দিন তো, গিয়াসউদ্দিন হালদারের সঙ্গে একটা জোড়া, ভাই সিঙ্গেলে নয়, সব জোড়া জোড়া, দিন রাত হাসি কান্না, আনন্দ নিরানন্দ, ভালো মন্দ, চাওয়া না চাওয়া, কি বলেন জি, অন্ধকার আলো, সব জোড়া। আর একটা গিয়াসউদ্দিন ভাইয়ের একজন বন্ধু কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া বলেন তাড়াতাড়ি বলেন। একটা বন্ধু কালেমার সাথী হওয়ার জন্য আর একটা বন্ধু, আর একজন বন্ধু মাত্র আর একটা বন্ধু, 10টা সিমেন্ট। আর একজন, আর একজন সুন্নতের সাথী, আর একজন নবীর সুন্নতের সাথী, বলেন কে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একজন সঙ্গী হবে, একজন সঙ্গী হবে। জলদি কোন বন্ধু আছে ইনশাআল্লাহ আখিরাতে বড় পুণ্যবানের সওয়াব হবে। আমি এখনই বলবো না, বলার পরে বলবো, আগে বলে দিলে। আহমদ আলী মোল্লা 10 বস্তা, আলহামদুলিল্লাহ। শুনে রেখে দেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ নবীকে, নবী তোমার উম্মতকে তুমি শুনিয়ে দাও, সে যদি তোমার সুন্নতের মাহবুব হয় আমি তাকে আমার প্রেমিক বানাবো, আর তার ইচ্ছা বলার আগে আমি পূরণ করব। এই সুযোগটা হাতছাড়া করে ফেললেন তো বন্ধু। পয়সা অনেক জায়গায় চলে যাবে, আপনি দেবেন না, চলে যাবে। পৃথিবীর সম্পদ কারো কাছে থাকে নাই, কারো কাছে থাকবে না। যদি থাকতো তাহলে ফেরাউন নিয়ে যেত, কারণ নিয়ে যেত, হামান নিয়ে যেত, সাদ্দাত নিয়ে যেত, বাচ্চা দুনিয়া যত ছিল তারা নিয়ে যেত। এরা আজ যাদের কাছে আছে কাল তার কাছ থেকে চলে যাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য সময় আর সুযোগ কাজে লাগাতে হয়, চলে গেলে আর করার কিচ্ছু নয়। এই জন্য বলেন ইনশাআল্লাহ আহমদ আলী ভাই একজন এসেছে, গিয়াসউদ্দিন ভাই একজন, তৃতীয় আর কেউ হতে পারে? হ্যাঁ, আমুদ আলী, আহমদ আলীর পরে আমুদ আলী এসেছে, আলহামদুলিল্লাহ। বললে হুজুর 15 খানা বাড়ি, তালা দোয়া করি তিনের তরেতে, আর ত্রিভুবনে খুশি রেখো দানের ওসিলাতে, আর যোগ্য বাপের বেটা যারা ছিল এখানেতে, আর দান করেছে দেখি বন্ধু অন্ধকার রাতে, আর জিয়াসাতে যে নিয়েতে করিয়াছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর খুশি হয়ে আখিরাতের সওয়াব নিয়ে নিলে। আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল মিলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। 3টে বন্ধু হয়েছে, 3টে বন্ধু হয়েছে। 4 নম্বরে কি আছে? আমার রাসূলের 4টে খলিফা ছিল, 4 সাহাবী, 4 সাহাবী ইনশাআল্লাহ আল্লাহ নবীর বড় পেয়ারা, 4 সাহাবী আল্লাহ নবীর বড় পেয়ারা, 4 খলিফা। আর 4 খলিফার 4th নম্বর কি নাম? কি নাম? শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। মদিনা শরীফ, মক্কা জোরে বলেন শরীফ, কোরআন শরীফ। আর এখানে 4 নম্বরের নাম হলো শরীফ। আল্লাহ শারাফতটা বজায় রেখে। উজির খান সামা দেখেছেন বাবাজি, ইসলামের পঞ্চমীতে 5 বন্ধু হলো, আবু বকর, ওমর, উসমান, আলী চলে গেল। সৈয়দা হাসান হুসাইন জিতে রয়, আর 2 বন্ধু সেখানে যেন পাশাপাশি হয়। 5 বন্ধু দান করেছে নবীর ঘরেতে, সুখের জীবন দিও জমিন পরেতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর বলি।
ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, কাজে লাগাই। সুযোগ হাতছাড়া হয়ে গেলে গয়া ওয়াক্ত ফির হাত আতা নেই, जब बुढ़ापा आ गया तो फिर जवानी का उम्मीद ही नहीं। আমার বন্ধু, যে সুযোগ একবার হাতছাড়া হয়ে গেছে ওটা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন ফিরে আসবে না, ওটা আপনার হাত থেকে বার হয়ে চলে গেছে। আছে যেটা কাজে লাগান, একদিন আফসোস করতে হবে না। কাজে না গালে পস্তাতে হবে, সেদিন পস্তে কোনো লাভ হবে না। কথা হলো 5 নম্বর, 5 নম্বর হলো। আর একটা হলে তো ওভার বাউন্ডারি হয়ে যায় ইনশাআল্লাহ। শয়তান চিন্তা করে সর্বনাশ হয়ে গেল, পালিয়ে গেল। আর একটা হলে ওভার বাউন্ডারি 6 নম্বরে। বলেন 6 নম্বরে। হ্যাঁ 6 নম্বর বলতে মনে পড়ে গেল ভাই, আগামী জানুয়ারি 2, 3, 4, 5 কি তাই তো, হ্যাঁ না, বিশ্ব ইজতেমা চলছে হুগলি জেলাতে। চেষ্টা করব আমরা এই সময়ে নিজেদের আখিরাত বানানোর ফিকির নিয়ে আসবো সে জায়গা থেকে, আর নিজেরা শরীক হব, সাথীদেরকে শরীক করার চেষ্টা করব। সকলে মিলে এই অনুষ্ঠানে নিজের ভালাইয়ের জন্য যাব, নিজের আখিরাতের জন্য যাব, আর প্রত্যেকটি সাথী আর একজন করে সাথী বানিয়ে নিয়ে যাব। যাবে ইনশাআল্লাহ, যাবে ইনশাআল্লাহ, জোড়া সাথে করে নিয়ে যাই। বলি ইনশাআল্লাহ, বল তাদের বল কি নাম, বলি ইনশাআল্লাহ। 5টা হয়েছে 10 বস্তার বন্ধু, আর একটা 6টা হলেই ওভার বাউন্ডারি শেষ, বেড়া পার। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আর একজন বন্ধু, ভাই আর একজন বন্ধু, মাত্র আর একজন ভাগ্যবান পাবে। এটা চলে গেলে আর ব্যাকে আসবে না, এটা চলে গেলে আর ব্যাকে আসবে না বন্ধু। হুকুম চলে গেলে আর ব্যাকে আসে না, বন্দুকের গুলি চলে গেলে আর ব্যাকে আসে না, ধনুক থেকে তীর বার হয়ে গেলে ব্যাকে আসে না। এই জন্য সময় একবার চলে গেলে আর কোনো দিন ব্যাকে আসবে না। সুযোগটা কাজে লাগান। মাত্র 10টা সিমেন্ট আছে, আর কেউ আছে ইনশাআল্লাহ? আর কেউ আছে? আর কেউ? আর একজন বন্ধু শেষ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন শেষেরটাই সবথেকে ভালো, শেষেরটাই ভালো। হাবিব চিন্তা করো না, শেষেরটাই ইনশাআল্লাহ ভালো। তো বলেন ওই ভালোর খাতাতে যেটা আল্লাহ বলেছে ভালো, ওটা আমি মেনে নিই ভালো। শেষের বন্ধু সবথেকে ভালো। 6 নম্বরে কোন বন্ধু আছে চট করে বলো? শেষ বন্ধু, শেষ বন্ধু। আর একটা 10-এর খাতায় আর একটা বন্ধু, তাড়াতাড়ি বলেন। 10-এর খাতায় আর একটা বন্ধু চাইছে, বেশি না, আর একটা বন্ধু, এটার আশা রইল। বলেন 10টা না পারি তো 5টা করে বলি ইনশাআল্লাহ, 5টা করে বলি, 5টা করে দুজন বলি, 5টা করে দুজন বলি, তাহলে একটা 10। বলেন 5খানা সিমেন্টের বন্ধু কে কে আছে? তাড়াতাড়ি হাত তোলেন ভাই। 5টা সিমেন্ট, 3 5 15, 3 5 15, 1,500 টাকার বেশি নাই। হ্যাঁ ওটা ইয়াকুব শেখ, আলহামদুলিল্লাহ হাফ হলো। আর একটা, আর একটা, আর একটা, আর একটা বন্ধু, আর একটা বাবাজিরা কিনা, ওলিউর রহমান মোল্লা। কোথায় বাড়ি? এখানে বাড়ি। বাড়ি তালা দোয়া করি ওলিয়ার তরে, আর ওলি বানাইয়া দিও মরণের আগে, আর কবরে হাসরে খোদা করে দিও পার, ইজ্জত সম্মান দিও দুনিয়াতে বেসুমার। বন্ধু মাত্র 120 বস্তা লাগবে, অর্ধেক হয়ে গেছে। আর সবাই মিলে 2 বস্তা করে দিলে তো অর্ধেক হয়ে যায়। হ্যাঁ এটা আবার ভাবার কথা আছে। এতগুলো লোক আছে, 2 বস্তা করে সিমেন্ট বলি তো হয়ে যাবে। আল্লাহু আকবার। কলিমউদ্দিন শেখ 10 বস্তা, গোপনে একজন 10 বস্তা, তাহলে কত হলো? 80 হয়ে গেল। আর 40 বস্তা সিমেন্ট। বালি বলে মাত্র 600 ফুট বালি। তোমাদের বালি কিনতে হয়, এই তো নদী থেকে তুললেই হয়, প্রচুর দাম। কি এদের ঘরের কাছে বালি এত দাম, আমাদের ভালো রে। কি 9,000 টাকা দিলে 10 টাকা লরি পাওয়া যায়। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, 9,000 টাকা দিলে না 10 টাকা লরির 1 লরি পাওয়া যায়। এক ডাম্পার না কি বলে লোহার গুলো, তোমাদের বলো মালে
আলহামদুলিল্লাহ কাশেম আলী খামসানা 5 বস্তা 90 খানা হয়ে গেল। এবারে বালি বল ইনশাআল্লাহ সিমেন্টটা মাখাবো কি গায়ে মেখে গেল। হ্যাঁ সিমেন্ট গায়ে মাখলে মজা। 50 ফুট এসেছে যা এখন 100 ফুট হয় না। আর 50 ফুট বালি বলো 100 ফুট হোক তারপর দোয়া চালু হবে। একজন হয়েছে সাবুর আলী ভাই 50 ফুট আর 50 ফুটের বন্ধু কেউ আছে ইনশাআল্লাহ ভাই তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বলেন ভাই। আদায় আমাকে দিয়ে করালে জল চালা আমি টেনে এনে ঠিক জায়গাতে নিয়ে এলাম আর আমাকে লড়িয়ে অন্য জায়গায় চলে গেল। কি বলি তকদির আমার খারাপ। আমি আগেই জানি নাই যে আমাকে এই কাজ করাবে। হ্যাঁ আজিজুল আল্লাহর বাড়ি তালা দোয়া করি নামে আজিজুল আর সুযোগে করেছে ধান করে নাই ভুল কবরে হাসরে বাপের ফুটিয়ে দিও ভুল এমন যোগ্য সন্তানকে কজনা হবে আর পিতা মাতার জন্য তারা এমনি দান দেবে আর বালুর দানাতে যত ছিল বেসুমার আর নেকি দিও ততগুলো ওগো পরোয়ার পিতা মাতা চলে গেছে কবরে যারা আর জান্নাতের বিছানা যেন পায় গো খোদা তারা আপদে বিপদে আর বালা মুসিবতে ছেলে মেয়ের বাঁচিয়ে নিও দানের ওসিলাতে। বলি ভাই চলা তাড়াতাড়ি এ বাবাজিরা 50 ফুট 25 ফুট করে বলি 4 জনে মিলে বলি 100 ফুট করে বলি 4 25 100 25 ফুট 25 ফুট 4টে বন্ধু বেশি না 4টে বন্ধু বলেন 25 ফুট করে তালি হয়ে যাবে ঝামেলা শেষ। বলেন তাড়াতাড়ি বলেন হাত তোলেন ভাই। নিজেদের জিনিস নিজেরাই করতে হবে। আমাদের বক্তব্য আমাদের থাকবে। আমাদের আখিরাত আমাদের বানাতে হবে। আমাদের কবর আমাদের সাজাতে হবে। আমাদের হাসর আমাদের সাজাতে হবে। আমাদের মিজানের পাল্লা আমাদের ভারী করতে হবে। কেউ কাউকে করে দেবে না। কারো আশা করে যেও না। যা করবে নিজে করে যাও পরের আশা করো না। যারা যারা তোমার নেবে তোমাকে দেবে না। মেরে বক্তব্য বুজুর্গ মানুষ বড় আজীব প্রাণী। ভাবতে মন চায় বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে। বাঁচা সম্ভব না অসম্ভব? বাঁচা সম্ভব না অসম্ভব? অসম্ভব। বাঁচা যায় না কারণ মানুষ মরবি তবুও বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে। হ্যাঁ না বাঁচা মোটেই সম্ভব না কিন্তু তবুও বাঁচার জন্য লোক টাকা খরচা করে। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কিন্তু তার জন্য কেউ 20 টাকা খরচা করতে চায় না। মানুষ জীবনে বাঁচতে চায় মানুষ জীবনে বাঁচতে চায় কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কিন্তু জীবনে বাঁচা সম্ভব না। বোঝা 1000 নগদ আলহামদুলিল্লাহ। ভাই ইব্রাহিম ভাই খান সাহেব 1000 টাকা নগদ দিন। আবেদ আলী খান আবেদ আলী খান সামা পানি আবেদ আলী খান সামা 50 ফুট। কত আবেদ আলী ভাই? 50 ফুট 50 ফুট আলহামদুলিল্লাহ। আমিরুল 25 ফুট আর একটা 25 ফুট হলি 200 ফুট হয়ে যায় ইনশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি বলেন। আর একটা 25 ফুটের আর একটা 25 ফুটের আর একটা মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আর একটা বন্ধু 25 ফুটের হলি মোটামুটি 200 ফুট হয়ে যায়। তাড়াতাড়ি বলেন। 600 ফুটের দরকার যেখানে সেখানে কমপক্ষে আমরা হাফ করি। হাফটা ওরা দেখে নেবে যেখানে পারে। 300 ফুট কমপক্ষে পুরো করে দিই আর 25 ফুট হলে ইনশাআল্লাহ 200 ফুট হয়ে যায়। 100 ফুট অবশ্যই হয়ে যাবে। বলেন আপনারা তাড়াতাড়ি বলেন কে কে আছে কে কে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। ভাই যাদের কাছে ক্ষমতা শর্ট তারা কমপক্ষে 2খানা 5খানা করে সিমেন্ট বলি তাহলে এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে। এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে। 2খানা 5খানা করে সিমেন্ট বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একেবারে ফাঁকা যাব না। 2খানা সিমেন্ট আমিও লাগাবো। বলেন তাড়াতাড়ি বলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আখিরাত আমার জীবনের মেন টার্গেট। আখিরাত আমাকে যেতেই হবে। সেই যাওয়ার আগে নিজেকে গুছিয়ে রেখে যেতে হবে।
ফারুক কয়েল 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েদের সুস্থ রাখো। আলী খান সামা নারায়ে তাকবীর। ওই টুকরো টুকরো করে যারা করিয়াছে দান, তাদের প্রতি খোদা তুমি হও গো মেহেরবান। ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমার আল্লাহ পাক শুনিয়েছে বান্দারে, তুই আস্তে আস্তে আসবি, আমি জোরে জোরে যাব। তুই এক হাত আসলে আমি 2 হাত যাব। তুই হাঁটতে হাঁটতে এনে আমি দ্রুত গতিতে যাব। তাই কোরআন চলছে, বানানা বলু বান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা নেব, আমি আল্লাহ তোকে মুসিবতের সামনে দাঁড় করাবো, শস্য ভর্তি ফসল ভর্তি বৃক্ষ দেবো আর কেটে দেবো, জানের মুসিবত মালের মুসিবত দেবো, সামনে পিছনে ডাইনে বামে দুশ্মন লাগাবো। আমি আল্লাহ দেখবো আমাকে ভুলে অন্য কাউকে ধরিস কিনা। তুই আমার উপরে সবর করবি, আমার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে যাবি। আমি আল্লাহ গায়বী খাজানা থেকে মদত পাঠাবো, পৃথিবীর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে হবে। কোরআন শুনেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি। লাভ কি দেব শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যখন আমার কাছে আসবি আর যখন জান্নাতের বাগানে যাবি, আমি শুনেছি কোরআন বিশ্বাস করনেওয়ালা হবে, মুসলমানওয়ালা হয়ে যাবে। আমি আল্লাহ দেখে বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও, জান্নাতের বাগান খোলা আছে, চলে যাও। যাবার সময় বিবির হাত ধরে নিয়ে যাও। এ বাবাজিরা, এ কি জায়গা? সিং হারানের লোকেরা, সিং তো হারিয়েই ফেলেছো, তারপর একবার বড় তুমি। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সময় বলেছে বিবির হাত ধরে নিয়ে যাবে, মাকে কেন দেয় না? আলহামদুলিল্লাহ, গোপনে এক মা 5 বস্তা সিমেন্ট। এ বাবাজি, যাওয়ার সময় জান্নাতে বিবিকে নিয়ে যেতে বলেছে, বলেন মা কেন গেল না? বললেন না কেন? মার হাত ধরে নিয়ে যাবি, বাপের হাত ধরে নিয়ে যাবি, কেন বলেন? বিবিকে এখানে আগে ডাকলো কেন? খবর জানা আছে? জানা নেই, আর জানার কোনো ইচ্ছাও নাই। যা বললাম যে বলছে বলুক, আমরা যা শুনছি শুনি। জলসা হয়ে গেল, দূর শুরু হয়ে গেল, শেষবেলা দোয়া হবে, আমি ভাগ পেয়ে যাবো না। বন্ধু, আপনি যতক্ষণ পবিত্র নিজে হবেন না, ততক্ষণ ওখানেই থাকবেন, ওখান থেকে উঠবেন না। বলেন, আমি আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। পবিত্র হওয়ার জন্য একটাই রাস্তা আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাপড় নোংরা হলে ওটাকে কেমিক্যাল দিয়ে ধুইতে হবে। ঘর বাড়ি নোংরা হলে ওয়াশ করতে হবে। পায়খানা ঘর নোংরা হলে অ্যাসিড মারতে হবে। বলেন, হৃদয় নোংরা হলে বলে কোন অ্যাসিড মারবে? আপনাকে তওবা করতে হবে। তো বলেন, তওবা করবেন ইনশাআল্লাহ। জলসা শেষে, মিলাদের শেষে, ওয়াজের শেষে, বড় বড় ভালো কাজের শেষে সবাই মিলে একটু তওবা তিল্লা করে, দোয়া খায়ের করে গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, তওবা করবেন ইনশাআল্লাহ। কে কে তওবা করবেন আমার সঙ্গে হাত তোলেন, আমি তওবা করাবো। তওবা করবেন? করবেন তো? বলেন, তওবা করার জন্য অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার পদ্ধতি কে দিয়েছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী প্রথম জানিয়েছে, আল্লাহ
আল্লাহ গো, আল্লাহ আমার উম্মত শুধু তওবা করলে তুমি গুনাহ মাফ করে দাও। আমার উম্মত গুনেহগার, কাঁদছি, আমি নবী উম্মতের জন্য কাঁদছি, মাফ করে দাও, তওবা কবুল করে দাও। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব তওবা করলে তোর উম্মতকে কতটা দিলে তুই খুশি হবি? ভাই এখানে নোকতারা শুনে রেখে দাও, তোর উম্মত তওবা করবে, আমি কতটা দিলে তুই খুশি হবি? তো হাদিসের শব্দ হচ্ছে আর তাইবুনা মিনা জাম্বি কামাল্লা জাম্বালা। আল্লাহ আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে তখন তুই ওই রকম পবিত্র করে দিস যেমন যেদিন সে মায়ের পেটে থেকে এসেছিল পবিত্র হয়ে, ওই রকম।